আজকে বাসায় কাচ্চি রান্না হবে জন্যে আমি বাসমতি চালগুলো দেখছিলাম যে কেমন আছে। অনেক দিন হয়ে গেছে, কেনা হয়ে গেছে। সাথে আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে হলো কাচ্চি বিরিয়ানির মশলা, যেটা দিয়ে রান্না করা হবে মেইনলি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগে, মানে ব্রেস্তা করার জন্যে। আর মোটামুটি এইখানে হয়েই গেছে ব্রেস্তা। আর এখানে আমি দেখছিলাম যে ওইটুক মাংসের জন্য কতটুক চাল প্রয়োজন হবে। এখানে আমি দেখে নিচ্ছিলাম যে কতটুক চাল নেব। মূলত আমার শাশুড়ি আম্মাই বিরিয়ানিটা রান্না করবে, আমি জাস্ট এগুলো গুছাই দিচ্ছিলাম। এখানে আমি বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিচ্ছিলাম এই জন্যেই যে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এই জন্য আমি আগেই চালটা ধুয়ে নিলাম। এখানে আমি মশলার প্যাকেটটা কেটে নিয়েছি। মশলার প্যাকেট থেকে আমি একটু শাহি জিরা আলাদা করে নিব, কারণ শাহি জিরা গরম পানিতে দিয়ে ওর মধ্যে চাল দিয়ে দেব। এই জন্য আমি শাহি জিরাগুলো একটু আলাদা করে নিলাম। এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি শাহি জিরাগুলো দিয়ে দিলাম। 1 পিস লেবু এর মধ্যে আমি চিপে দিয়ে দিব। এখানে আমি টক দই, বাদাম বাটা, কিশমিশ, আলু বুখারা, বেরেস্তা উঠাই রেখেছিলাম। এখানে আলু ভেজে নিলাম আস্ত। এখানে আম্মা 2 কাপে দুধ নিয়ে নিচ্ছে, 2 কাপ দুধ প্রয়োজন হবে তাই। দুধের মধ্যে আম্মা 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিল। অনেকটুক 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছে। এখানে জর্দার কালার অ্যাড হবে এই কাপে। আম্মা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে বাদাম বাটার উপরে আদা বাটা দিচ্ছে। 2 চা চামচ সয়া সস দিচ্ছে। সস দেওয়ার পরে লবণও দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিবে ঘি। ঘি দিলেই মশলাটা রেডি হয়ে যাবে মাংস ম্যারিনেট করার জন্যে। এখানে আম্মা একটা পিরিজে দুধ নিয়ে নিচ্ছে, গুঁড়া দুধ, সাথে ঘি মিশিয়ে নিবে। ভালোভাবে ঘি দিয়ে ভালোভাবে আম্মা মিশিয়ে নিচ্ছে। এই ফাঁকে আমি ওই গরম পানিতে চাল দিয়ে দিয়েছি। এখন টক দইটা মাংসের উপরে দিয়ে দিব। ওই মশলাটাও দিয়ে দিব। এখন আম্মা এটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে।
এর মধ্যে এখন আমি রাঁধুনির গুঁড়া মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব যাতে আম্মা ভালোভাবে ম্যারিনেট করে নিতে পারে। ম্যারিনেট হয়েই গেছে প্রায়, এখন আস্ত মসলা আম্মা এর মধ্যে দিয়ে দিবে। এই মুহূর্তে আমি একটা কয়লা পোড়াইতেছিলাম। কয়লা পুড়ায়ে ফয়েল পেপারের উপরে ঘি দিয়ে রাখছি। এখন এই জ্বলন্ত কয়লাটা আমি ওই ঘির উপরে দিয়ে দিব যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। ঢেকে দিয়েছে আম্মা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 10 মিনিট পর আম্মা ঢাকনা উঠায়ে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছিল। আলু দেওয়ার পরে আলু বোখরা দিচ্ছে। সাথে কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছে। কিছুটা বেরেস্তাও এখনই দিয়ে দিচ্ছে। 5-6টা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছে। আগে থেকে মাওয়া বানিয়ে রেখেছিল আম্মা, ওই মাওয়াগুলো ছিটিয়ে দিচ্ছে। আর এখানে আমি বারবার চালগুলো দেখছিলাম যে 80% কুক হয়েছে কিনা। আমি বারবারই এটা দেখছিলাম যে হয়েছে কিনা, হয়েছে কিনা। এই মুহূর্তে আমার মনে হয়েছে চালটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি চালনিতে ঢেলে দিয়েছিলাম। আম্মা এখন মাংসের উপরে চালগুলো ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে এখন গার্নিশিং করে দিবে, দিয়ে একদম দমে বসিয়ে দিবে। চালের উপরেই কিছুটা মাওয়া ছিটিয়ে দিচ্ছে, সাথে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছে, কিছুটা কিশমিশও অ্যাড করে দিবে। আগের থেকে রেডি করা 2 কাপ দুধ এখানে দিয়ে দিবে। একটাতে জর্দার রং মেশানো আছে, জায়গায় জায়গায় দিবে যাতে জায়গায় জায়গায় কালার হয়। আর পুরোটা রাইস হোয়াইটই থাকে। এটাকে একদম এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে চারপাশে আটা লাগিয়ে দেব যাতে বাতাস না বেরিয়ে যায়। পাতিলটাকে এখন আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এটা এখন লো হিটে কুক হবে। 1 ঘন্টা 45 মিনিট পরে ঢাকনা খোলার পর এই অবস্থা। জাস্ট অসাধারণ। একদম প্রপার কুক হয়ে গেছে। এখানে একটা বোলে ঢেলে নিয়েছি। একদম পারফেক্ট। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এখানে কেটে নিয়েছিলাম। বোরহানিটা ডিপে রাখার জন্য এর ভিতরে বরফ ছিল। ভাবছিলাম যে এই বরফটা গলবে না পানির মধ্যে চুবাই রাখবো নাকি একাই গলে যাবে, বুঝতে পারছিলাম না। সাথে আমি দইয়ের প্যাকেটটা খুলে ফেলছিলাম। খুলে দেখছিলাম যে দইটা কেমন। আমার শাশুড়ি একদম রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করে।